আরে বেটা এই না হলে খেলা, ও মাই গড ফ্যান্টাস্টিক। এটা কোনো আপনার কি বলে যে একদম মানে একদম জঘন্য উইকেট তৈরি করে, স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে অস্ট্রেলিয়াকে আমরা হারাই নাই। যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে এই ম্যাচ একদম ফাত্তাই পায় নাই। ওই ম্যাচের উইকেটটা ছিল ফেস বান্ধব উইকেট, বুঝতে পেরেছেন? যেখানে ফেসাররা স্পেশালি আমাদের নাহিদ রানা দুর্দান্ত বল করেছে, 4টা উইকেট ফেসে 10টা ওভার বল করে দুর্দান্ত ফ্যান্টাস্টিক বল করেছে এবং তার অ্যাগ্রেশন ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। বাইরে ভাই অস্ট্রেলিয়া তাদের নিজেদের মাটিতে সবসময় আপনার 140, 45, 50 এরকম গতিতে তারা ক্রিকেট খেলে থাকে। ওইখানে নাহিদ রানার বল আজকে তারা মনে হচ্ছিল যে চোখেই দেখতেছে না, বুঝতে পেরেছেন? এবং আরেকজনের কথা না বললেই নয়, মোসাদ্দেক হোসেন সৈকত 4 বছর পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করে প্লেয়ার অফ দি ম্যাচ। জাস্ট ফ্যান্টাস্টিক অলরাউন্ডিং পারফরমেন্স বাই মোসাদ্দেক হোসেন সৈকত। ভাই মনে হচ্ছিল যে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিং করতেছে বাংলাদেশের হয়ে। 70 বলে 86 রানের ইনিংসটা, ও মাই গড। আমি মোসাদ্দেক হোসেন সৈকতের অনেক আগে থেকে ফ্যান। মনে আছে এই যে ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ হেরে যাচ্ছে ফাইনালে, ওইখানে মোসাদ্দেক হোসেন সৈকত দুর্দান্ত পারফরমেন্স করে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে জিতাইলো ট্রাই নেশন সিরিজ। এটা ওডিআইতে বাংলাদেশের সব থেকে সেরা অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত। সো এটা হয়ে গেছে আজকে থেকে মনে হয় যে 6-7 বছর হয়ে যাবে এরকম। তো যে মোসাদ্দেক হোসেন সৈকত মানে এটা কি দেখালো ভাই, দেখ বাদ দেন ব্যাটিং ইউনিট। এরপরে বোলিং ইউনিটেও সে 2টা উইকেট পেল, ব্যাটিং ইউনিটে 3টা 6, 7টা 60 দুর্দান্ত ক্যামিয়ে দেখিয়ে বোলিং ইউনিটেও সে থেমে থাকে নাই ভাই। ওইখানেও 2 উইকেট পেয়ে প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে। এবং এর পাশাপাশি আমাদের মুস্তাফিজুর রহমান 2 উইকেট পেল। তাসকিন আহমদ তো ভাই প্রথম বলে উইকেট একদম বোল্ড, জাস্ট ফ্যান্টাস্টিক। তবে একটা কথা কি জানেন, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সে আমরা অ্যাট দিস মোমেন্ট সন্তুষ্ট নয়। মোসাদ্দেক হোসেন যেভাবে পারফরমেন্স করতেছে, ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন হয়তো বা তার জায়গাটা ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? পারফরমেন্স করতে হবে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। পারফরমেন্স না করলে আপনি যে হন না কেন টিমে টিকে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ভাই বোলিংয়েও এত ভালো বোলিং আমরা দেখতে পারতেছি না মিরাজের, ব্যাটিংয়েও না। আজকে 3 রান করেছে। অন দ্য আদার হ্যান্ড আরেকজন অলরাউন্ডার কিন্তু চলে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকত। সে যদি এভাবে পারফরমেন্স করে থাকে তাহলে হয়তো বা ক্যাপ্টেন সুইচড হতে পারে। লেটস সি হোয়াটস গোনা বি হ্যাপেন। ওভারঅল বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন 21 বছর পর অস্ট্রেলিয়াকে ওডিআইতে হারানোর জন্য। মানে বাংলাদেশ ক্যাপেবল হয়ে কিন্তু তাদেরকে হারিয়েছে, কোনো অ্যাডভান্টেজ নেই না ভাই। কেউ বলতে পারবে না যে বাংলাদেশ অনেক অ্যাডভান্টেজ পেয়েছে এই ম্যাচে। নিজেদের দেশে খেলে স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে যেরকম বাংলাদেশ হাই করতো ওরকমটা করা নাই, বুঝতে পেরেছেন? এভাবে খেলতে হবে, দেখা যাক আমরা সিরিজটা জিতি কিনা। তবে আমার কনফিডেন্স এই সিরিজটা আমরাই জিতবো। হয়তো বা অস্ট্রেলিয়া একটা ম্যাচ কষ্ট করে জিতবে, কিন্তু আমরা সিরিজটা জিতবো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ম্যাচের পরে। আল্লাহ হাফেজ।